টুঙ্গিপাড়া জয় বাংলা হয়ে যাবে, কেউ ঠেকাইতে পারবে না। পিনাকির শপথ মিস হয় না, যা কইছি করে দেখাবো ইনশাল্লাহ। আওয়ামী লীগ আসে, আর এই ছাত্রলীগ আওয়ামী লীগ নিজেরা অস্ত্র হাতে, আর বাকিগুলা গোপালগঞ্জে যায় ঢুকিছে। গোপালগঞ্জে এনসিপি প্রোগ্রামে বাকশালীদের হামলা হয়েছে। আসল সমাবেশ শুরু হওয়ার আগেই হামলা কিন্তু হয়েছে। সমাবেশ তখনো শুরুই হয়নি, ওরা পৌঁছায়নি। সমাবেশের পরেও সেখানে হামলা হয়েছে। সেই সমাবেশে হাসনাত আব্দুল্লাহ স্লোগান দিছে মুজিববাদ মুর্দাবাদ। শুনেন, মুজিববাদ মুজিববাদ মুর্দাবাদ মুর্দাবাদ মুজিববাদ মুজিববাদ মুর্দাবাদ 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 মুজিববাদ 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 মুর্দাবাদ মুর্দাবাদ ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ। এনসিপি যাইতেছে গোপালগঞ্জ শহরে, আর বাকশালীরা টুঙ্গিপাড়া পাহারা দেয়। আরে দেখো, টুঙ্গিপাড়ার দায়িত্ব তো আমার। লোহা না গরম হইলে হাতুড়ি দিয়ে লোহায় বাড়ি দিয়ে লাভ আছে কোনো? বাকশালীদের অধ্যত্ব আর জনগণের ঘৃণা সেই পর্যায়ে পৌঁছাইলে টুঙ্গিপাড়া জয় বাংলা হয়ে যাবে, কেউ ঠেকাইতে পারবে না। টুঙ্গিপাড়া বাঁচানির একমাত্র রাস্তা হইতেছে বাকশালীদের জাতির কাছে ক্ষমা চাওয়া, নয়তো অপেক্ষা করা লোহা গরম হওয়ার। পিনাকির শপথ মিস হয় না, যা কইছি করে দেখাবো ইনশাল্লাহ। আওয়ামী লীগ আসলে কি, বাকশাল আসলে কি? একটা নিষিদ্ধ ঘোষিত সংগঠন, যারা 16 বছর ধরে রাষ্ট্রকে দখল করে রাখা আয়নাঘর আর গুম খুনের রাষ্ট্র বানাইছিল। 1 বছর হয় নাই, হাজার হাজার ছাত্ররে মারলো পাখির মতো গুলি করে। আর এই ছাত্রলীগ আওয়ামী লীগ নিজেরা অস্ত্র হাতে হাসিনা পুলিশের সাথে নামিছিল। তাদের মধ্যে যারা পলাইছে তারা তো পলাইছেই, আর বাকিগুলা গোপালগঞ্জে যায় ঢুকিছে। রাজনৈতিক নেতাদের জন্মস্থানে সেই দলের একটা প্রভাব থাকে দীর্ঘদিন, এটা স্বাভাবিক। গোপালগঞ্জেও আওয়ামী লীগের প্রভাব থাকবে, আওয়ামী মনোভাবাপন্ন মানুষ থাকবে, কিন্তু একটা রাজনৈতিক দলের শান্তিপূর্ণ কর্মসূচি করতে দেবে না। প্রাইভেট বাহিনী দিয়ে অস্ত্র হাতে সমাবেশ শুরুর আগেই সমাবেশ স্থল ভাঙবে, এটা কি মগের মুল্লুক? কেন বিএনপিকে তো গত ফেব্রুয়ারিতে সমাবেশ করতে বাধা দেয় নাই? আমরা তো কথা বলার সভা সমাবেশের স্বাধীনতা চাইছি, রাজনীতির স্বাধীনতা চাইছি, হাসিনা এটা করতে দেয়নি। তো গোপালগঞ্জে কি এখনো হাসিনার শাসন চলে? বিএনপি ওখানে করতে পারলে এনসিপি কেন করতে পারবে না? মানে গোপালগঞ্জের আওয়ামী লীগের সাথে কি এমন প্রেম বিএনপির যে তারা সমাবেশ করতে পারবে, আর কি এমন শত্রুতা এনসিপি যে তারা যাইতেই পারবে না? বিএনপি কি হাসিনার বিরুদ্ধে লড়াই করে নাই? এই বিএনপি যখন 2024-এর 14 সেপ্টেম্বরে প্রোগ্রাম করতে যাইতেছিল, তখন গাড়ি বহরে হামলা করে 3 জন বিএনপির নেতা কর্মীকে মাইরা ফেলাইছিল এই গোপালগঞ্জের বাকশালীরা। আর আজকা বিএনপির কর্মীরা উল্লাস করিচ্ছে আওয়ামী লীগের মতোই, যে এনসিপি মার খাইছে, দাওয়া খাইছে, উল্লাস করিচ্ছে। কি বেকুবের বেকুব রে। তো বিএনপি পরে প্রোগ্রাম করলো যখন, তখন কোনো হইলো না কেন? কোন অ্যারেঞ্জমেন্ট হয়েছিল নিশ্চয়ই। তো যখন পরে বিএনপি প্রোগ্রাম করতে গেল, তখন কেন আওয়ামী লীগ ট্রিগার্ড হইলো না? কেন ডাক্তার জাহিদ ট্রিগার্ড হইলো না? কেন কুসু ক্ষেত্রে ট্রিগার্ড হইলো না? কেন আগে থেকে আওয়ামী লীগের চ্যালেঞ্জ ছুড়ে দিতে থাকলো? প্রশ্নটা এখানেই। তার মানে বিএনপির সাথে গোপালগঞ্জ আওয়ামী লীগের এই মুহূর্তে কোনো কনফ্লিক্ট নাই। কনফ্লিক্ট আছে এনসিপির সাথে। তার মানে এনসিপি সেই শক্তি যা হাসিনাকে উৎখাত করছে, তাদের ঠেকাইতে হবে। বিএনপির সাথে আর কোনো শত্রুতা নাই। তাই আওয়াজ তুলছে গোপালগঞ্জের ছাত্ররা ঢুকতে পারবে না, ঢুকলেও বাইরে হতে পারবে না। এইটা ছিল মিথ। এই মিথ চুরমার হয়ে গেছে। রাজনৈতিক দলের কর্মসূচিকে নিরাপত্তা দেওয়া পুলিশের কর্তব্য, আর্মির কর্তব্য। এনসিপি মারপিট করতে যায় নাই, সভা করতে গেছে, রাজনৈতিক সভা। এনসিপির হাতে অস্ত্র ছিল না, আমরা সবাই দেখছি। গোপালগঞ্জ আপনারা 1 সপ্তাহ টিকতে পারবেন না, আর্মি পুলিশ কিচ্ছু লাগবে না। পারবেন 7 দিন টিকতে? প্রফেসর ইউনূসের দায়িত্ব বাংলাদেশের সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করা গোপালগঞ্জে। আবার 1 মাস পরে মার্চ টু গোপালগঞ্জ ঘোষণা করা হবে, যদি আপোষে সারেন্ডার না করে তাইলে।